ম্যাচ দ্য ভেজিটেবল উইথ দেয়ার নেম। থার্ড নাম্বার কোশ্চেন হলো টিক দ্য কারেক্ট ওয়ান অ্যান্ড ম্যাচ 5 সেন্স অর্গান। ন্যাচারাল বার্ড, কক না পিকক, এয়ার transport and cross for road transport. Welcome back my channel. Today I show you class LKG GK worksheet. This video is requested video. আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন জিকে ওয়ার্কশিট বানাই, তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এলকেজির জিকে ওয়ার্কশিট। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট নাম্বার কোশ্চেন, টিক দ্য কারেক্ট নেমস অফ দিস ফ্রুটস অ্যান্ড অলসো কালার দেম। এই সময় বাচ্চাদেরকে ফ্রুট কোনটা কোন ফ্রুট এবং তার ইংলিশ নামগুলো খুব ভালোভাবে পড়াতে হয় এবং পড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাটাও বাচ্চাদের বলার, আমি বলবো যে বাচ্চাদেরকে বাংলাটাও বলুন। এটা কি ফ্রুট? এটা হচ্ছে গ্র্যাপস। গ্র্যাপস মানে আঙুর। তো এখানে আছে চেরি না গ্র্যাপস, তো গ্র্যাপসটা হচ্ছে রাইট। এবং আমি কি করতে হবে না কালার করতে হবে। বাচ্চারা এইভাবে কালার করতে দিলে বাচ্চাদের ইন্টারেস্ট বাড়ে। দেখো আমি কালার করছি, তো এর ডান্ডি এবং পাতাগুলো গ্রিন কালারের হবে। গ্রিন কালার করে দিলাম। তারপর দেখে যাক, এইভাবে বাচ্চাটির ওয়ার্কশিটের মাধ্যমে কালারটাও শিখে যাবে এবং কোনটা কোন ফ্রুট চিনতেও শিখবে। নেক্সট আসি, এটি কি অরেঞ্জ না ম্যাঙ্গো? অরেঞ্জ। আর এটার কিসের ছবি? অ্যাপেলের ছবি, অ্যাপেল। আমি কালারটা করে দিচ্ছি, বাচ্চাদের দিয়ে আপনারা কালারটা করাবেন। এইভাবে অরেঞ্জটা অরেঞ্জ কালার মানে কমলা কালার এবং অ্যাপেলটা আমি করেছি রেড কালার। অ্যাপেলটা রেড হয় তাই রেড কালার করেছি। বাচ্চাদের দিয়ে আপনারা এই কালারগুলো করাবেন। নেক্সট আসি, লুক অ্যান্ড ম্যাচ 5 সেন্স অর্গান। হাউ মেনি সেন্স অর্গান? 5. ইয়ার, আই, নোজ, হ্যান্ড, টাং। এখানে হচ্ছে ইয়ার, আমরা কান দিয়ে কী শুনি? না, কান দিয়ে আমরা পাখির কুজন শুনি, বার্ড সিং। দেন ম্যাচ। আই, আই দিয়ে আমরা কী করি? দেখি। চোখ দিয়ে কি আমরা বই পড়ি, তা আই ইজ কানেক্টেড বুক। নোজ, নোজ দিয়ে কী করি? নোজ দিয়ে আমরা স্মেল পাই। কিসের স্মেল পাবো? না, ফ্লাওয়ারের। ফ্লাওয়ারের স্মেল পাই, তো ফ্লাওয়ারের স্মেল পাবো। তো ম্যাচ ফ্লাওয়ার। হ্যান্ড দিয়ে কোথায় টাচ করলে আমাদের লাগবে? এই যে ক্যাকটাসে, তাহলে ক্যাকটাসে টাচ করব এই ক্যাকটাসের সঙ্গে। আর আমরা টেস্ট, কি টেস্ট করব? না, ম্যাঙ্গো। খুব সহজে এইভাবে 5 সেন্স অর্গান শেখাতে পারেন এবং বাচ্চাদের দিয়ে এরকম গেমের মাধ্যমে ম্যাচ খেলা খেলতে পারেন। থার্ড নাম্বার কোশ্চেন হলো টিক দ্য কারেক্ট ওয়ান। এবার আমরা কিছু ন্যাশনাল ফ্লাওয়ার, অ্যানিমেল, ফ্রুট এগুলো জেনে নিয়ে যাক কি কি হতে পারে। এগুলো শিক্ষাটা খুব দরকার। আর ন্যাশনাল ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স কি? লোটাস না রোজ? কোনটা? দুটোই আমরা চিনি না, কোনটা? না লোটাস। তো টিক লোটাসের ঘরে। ন্যাশনাল ফ্রুট, অরেঞ্জ না ম্যাঙ্গো? কোনটা? ম্যাঙ্গো। ন্যাশনাল অ্যানিম্যাল, জিরাফ না টাইগার? টাইগার। ন্যাশনাল বার্ড, কক না পিকক? দুটোর লাস্টে দেখো পিককেরও কক আছে আর ককেরও কক আছে। ন্যাশনাল বার্ড কোনটা? পিকক। এলকেজিতে বাচ্চাদের ভেজিটেবলের নাম এবং ভেজিটেবল কী কী সেগুলোও শেখানো হয়। ম্যাচ দ্য ভেজিটেবল উইথ দেয়ার নেম। কোনটা কি ভেজিটেবল বলে? আমি যখন ছোটোবেলায় আমার ছেলেকে শিখিয়েছিলাম তখন আমি রিয়েল ভেজিটেবলগুলো দিয়েই বাচ্চাকে নামগুলো শিখিয়েছিলাম। আপনারা চাইলে বাজার থেকে যে সবজিগুলো আনা হয় সেই সবজিগুলো দিয়ে বাচ্চাদের নামগুলো শেখাতে পারেন। এর ফলে কি হয় না, বাচ্চারা খুব চটজলদি শিখে যেতে পারে। তো এখানে আছে কিসের ছবি? এটা পামকিন। তো আমরা ম্যাচ করব, কোথায় লেখা আছে? এই যে পামকিন। বাচ্চারা হয়তো বুঝতে পারবে না, এলকেজির ছোট বাচ্চা তো, আপনারাই পড়ে দেবেন বাচ্চাদেরকে যে এটা পামকিন বলে। পড়তে পড়তে বাচ্চারা আপনি শিখে যাবে। বানানগুলোও করাতে পারেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে, খুব সহজগুলো করাতে পারেন যে এটা পামকিন।
নেক্সট, এটা কি না বেঞ্জেল। পামকিন মানে হচ্ছে কুমড়ো, আর বেঞ্জিল হচ্ছে বেগুন। বাচ্চাদের বাংলা নামগুলোও শেখাবেন ইংলিশের পাশাপাশি। তারপর টমাটো, টমাটোকে বাংলায় টমাটোই বলা হয়। নেক্সট, বটল গাউট। বটল গাউট মানে লাউ, লাউকের কথা বলা হয়েছে। এইভাবে বাচ্চাদের বাংলাগুলোও শেখাবেন, তাহলে ইংলিশের পাশাপাশি তারা বাংলাতেও রপ্ত হতে পারবে। 5 নম্বরে আছে টিক দ্য এয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড ক্রস ফর রোড ট্রান্সপোর্ট। এই সময় বাচ্চাদের কোনটা এয়ার ট্রান্সপোর্ট, কোনটা রোড ট্রান্সপোর্ট, কোনটা ওয়াটার ট্রান্সপোর্ট সবগুলোই পড়ানো হয়। তো এখানে আছে হেলিকপ্টার। হেলিকপ্টার কোথায় চলে না আকাশে। বাচ্চারা যখন এরোপ্লেন বা আকাশ দিয়ে হেলিকপ্টার যায় তখন বাচ্চাদের শেখাতে হবে যে এগুলো হচ্ছে আকাশ মানে মেঘের উপর দিয়ে যায়, তাই এটাই এয়ার ট্রান্সপোর্ট। আর যখন রোডের মধ্যে দিয়ে যায়, যখন আমরা বাস, গাড়ি, সাইকেল এগুলো দেখি তখন সেগুলোকে বলা হয় রোড ট্রান্সপোর্ট। দেখিয়ে দেখিয়ে বাচ্চাদের শেখালে, বাচ্চাদের অরিজিনাল জিনিসগুলো যদি দেখতে পায় বাচ্চারা, সেটা ক্যাচ করতে বেশি সময় লাগে না, খুব সহজেই শিখে যায়। সেই জন্যই বলা যে হেলিকপ্টারটা এয়ার ট্রান্সপোর্ট। তো টিক। গাড়ি, গাড়িটা হচ্ছে রোড ট্রান্সপোর্ট, ক্রস। সাইকেল, সাইকেলটাও হচ্ছে রোড ট্রান্সপোর্ট, তাই ক্রস। এয়ার বেলুন, এয়ার বেলুন হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও।